এই মাছটা হলো পোয়া মাছ, আমার একদম অপছন্দের মাছ, রান্না করলে একদম ভালো লাগে না। এটা মরিচ আর কাঁচামরিচ একসাথে মিক্স করা, কুচি করা, এটা পেঁয়াজ, লেবু, তার সাথে আছে শাক। শাক দিয়ে এগুলো রান্না করব, কারণ এভাবে হলে হয়তো আমি খেতে পারবো তাই। আর হচ্ছে এই যে মশলা, হলুদ, মরিচ, লবণ, জিরা পাউডার। এখন দেখা যাক রান্না করলে কেমন হয় এই পোয়া মাছ, সেই জন্যেই আমি তৈরি করতেছি। তো সবাই সঙ্গে থাকুন। যতক্ষণ পর্যন্ত ভাজবো, যতক্ষণ পর্যন্ত এটাতে সুন্দর কালার না আসে। দেখা যাক। রসুন দিব আস্ত, মাছ সব দিয়ে দিলাম। একটু হালকা নেড়ে দিব যেন একটু ভাজা ভাজা হয়, বেশি নাড়তে যাব না, কারণ অন্যান্য মশলা দিয়ে পরে শাক দিব। দেখা যাক কতটুকু হয়। পুরোনো মাছ, তাহলে লেবুর রসটা দিয়ে দিই। মাছটার একটা গন্ধ বেরিয়েছে, সেটি হলো পুরনো গন্ধ। ফ্রিজে অনেক দিন থাকলে সেই গন্ধটা। আমি জানি না, আমার নানু এরকম যদি মাছের, ধরো পচা মাছ বা একটু বাজার থেকে আনলে অনেক সময় আছে না মাছ নষ্ট হয়ে যায়, তখন উনি দেখতাম বেকিং সোডা দিত। আমি একটু দিয়ে দেখি আজকে। এবার দিয়ে দিতে হবে হলুদ, মরিচ, লবণ। এলো লবণ, এলো হলুদ, এলো মরিচের পাউডার, আর ধনিয়া জিরের পাউডারগুলো একসাথে দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে দিব, দেখা যাক কী হয়। দিয়ে দিলাম। আর পাশে দিয়ে দিব শাক। শাকটা হচ্ছে ভ্যারাইটির শাক। মাংস দিয়ে শাক খাওয়ালাম, চিংড়ি মাছ দিয়ে শাক খাওয়ালাম, এবার খাওয়াবো মাছের ঝুড়ো মাছ দিয়ে শাক। মানে মাছটা, পোয়া মাছটা আমার পছন্দ না, একটু আসছে, নষ্ট নষ্ট হয়ে আসছে। চিন্তা করলাম এটাকে এভাবে ঝুড়ো না দিয়ে যদি শাক দিয়ে খাওয়া হয় তাহলে মোটামুটি খাওয়া যাবে, তাই এভাবে খেয়ে ফেললাম। ফেলা যাবে না, খাওয়া যাবে, কারণ যখন মাছটা একটু অন্যরকম টেস্ট হয়েছে সেখানে আমি রসুনের দিচ্ছি আস্তে আস্তে, আর মরিচের ঝাল আর কাঁচা মরিচের ঝাল মিলাই একটু ঝাল ঝাল বানাচ্ছি। মানে ভর্তা যেভাবে বানাই না আমরা ঝাল ঝাল, এবার ঝাল 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 হইলে ভালো লাগবে। হয়ে গেছে আমার রান্না শেষ। থ্যাংক ইউ সবাইকে। শাক সিদ্ধ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।